পশ্চিমবঙ্গে ন্যায্য মূল্যের দোকান বা রেশন ডিলারশিপের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মূলত পশ্চিমবঙ্গ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রক্ষণ ও নিয়ন্ত্রণ আদেশ 2013 অনুযায়ী এটি নিয়ন্ত্রিত হয়। এখন আমরা লাইসেন্স পাওয়ার বিস্তারিত নিয়ম ও প্রক্রিয়াটি আলোচনা করব। প্রথমেই বলি লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া বা ডিলার নিয়োগ পদ্ধতি। ন্যায্য মূল্যের দোকানের ডিলার নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত শূন্য পদের বিজ্ঞপ্তির ওপর নির্ভরশীল এবং এটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হল শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ। যখন কোনো এলাকায় নতুন রেশন ডিলারের প্রয়োজন হয় বা কোনো ডিলারশিপ শূন্য হয়, তখন সংশ্লিষ্ট জেলা খাদ্য ও সরবরাহ বিভাগ বা মহকুমা খাদ্য ও সরবরাহ নিয়ামক একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেন। এই বিজ্ঞপ্তি স্থানীয় সংবাদপত্র, সরকারি ওয়েবসাইট যেমন wbpds.wb.gov.in এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা, স্থান এবং আবেদনের শেষ তারিখ উল্লেখ করা থাকে। দ্বিতীয় বিষয়, আবেদনের যোগ্যতা এবং আবেদনকারী। লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত, নাগরিকত্ব ও বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং সাধারণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট জেলার বা মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় শর্ত, শিক্ষাগত যোগ্যতা। সাধারণত আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তৃতীয় শর্ত, বয়স। আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে থাকতে পারে, তবে বিজ্ঞপ্তির সময় এটি পরিবর্তিত হতে পারে। চতুর্থ শর্ত, অনাপত্তি। আবেদনকারী বা তার নিকটাত্মীয়ের কোনো খাদ্য বা কেরোসিন ডিলারশিপের লাইসেন্স থাকলে চলবে না। পঞ্চম পয়েন্ট, প্রাথমিক অনুমোদন। কোঅপারেটিভ সোসাইটি, স্বনির্ভর গোষ্ঠী বা পঞ্চায়েতের মতো জনপ্রতিষ্ঠান বা সংস্থাগুলিকে ব্যক্তিগত আবেদনকারীর তুলনায় অগ্রাধিকার দেওয়া হয়। ষষ্ঠ শর্ত, আর্থিক সচ্ছলতা। আবেদনকারীকে লাইসেন্স দেওয়ার পর তিনি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বহন করতে পারবেন তার ক্ষমতা প্রমাণ করতে হবে, যেমন তাকে সিকিউরিটি ডিপোজিট এবং দোকান ভাড়া ইত্যাদির কাগজপত্র দেখাতে হবে। সপ্তম পয়েন্ট, ফৌজদারি রেকর্ড। আবেদনকারীর বিরুদ্ধে কোনো গুরুতর ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড থাকা চলবে না। এবার আসি পরবর্তী পয়েন্টে, আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার পদ্ধতি। আগ্রহী আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত আবেদন ফর্মে ফর্ম সি বা বিজ্ঞাপিত অন্য কোনো ফর্মের মাধ্যমে আবেদন করতে হয়। ফর্মটি সাধারণত মহকুমা নিয়ামক বা জেলা নিয়ামকের কার্যালয় থেকে সংগ্রহ করা যায় অথবা খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়। আবেদনপত্রের সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি সহ জমা করতে হবে। এই ফি সাধারণত ব্যাংক চালান বা নির্দিষ্ট মাধ্যমে পরিশোধ করতে হয়। এবার আপনাদের বলবো প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে। আবেদনকারীর আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথিগুলো জমা করতে হয়। ফর্ম সি বা অন্য নির্ধারিত ফর্ম সঠিকভাবে পূরণ করা এবং তার সঙ্গে মূল আবেদনপত্র হিসেবে এটিকে জমা করা হয়। এর সাথে আবেদন ফি স্লিপ বা ব্যাংক চালান জমা করতে হবে। ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য বৈধ নথি জমা করতে হবে। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র হিসেবে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট জমা করতে হবে। এছাড়াও বয়সের প্রমাণপত্র দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসস্থানের প্রমাণ দেওয়া জরুরি। এছাড়াও জমি বা গুদামের কাগজপত্র আপনাকে দিতে হবে। যে দোকানে
রেশন বন্টন করা হবে সেই দোকান বা গোডাউনের দখল শংসাপত্র অর্থাৎ পজেশন সার্টিফিকেট দিতে হবে। দোকানটি নিজের হলে তার খাজনা বা হোল্ডিং ট্যাক্স রসিদ দিতে হবে এবং ভাড়া না হলে ভাড়ার চুক্তিপত্র দিতে হবে। এছাড়াও যদি প্রয়োজন হয় তাহলে আর্থিক সচ্ছলতার প্রমাণ যেমন ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি সংক্রান্ত নথি দিতে হবে। এছাড়াও বেশ কয়েক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা করতে হবে। এবার বলি যাচাইকরণ এবং সাক্ষাৎকার। আবেদনপত্র জমা হওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষ, স্থানীয় পরিদর্শক এবং পুলিশের মাধ্যমে আবেদনকারীর তথ্য, তার অতীত রেকর্ড এবং প্রস্তাবিত দোকানের অবস্থান ও সুবিধা সম্পর্কে বিস্তারিত তদন্ত বা এনকোয়ারি চালাবেন। তদন্ত রিপোর্ট সন্তোষজনক হলে আবেদনকারীকে সাক্ষাৎকার বা ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে। এবার বলি চূড়ান্ত অনুমোদন এবং লাইসেন্স মঞ্জুর। সাক্ষাৎকার এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে লাইসেন্সিং কর্তৃপক্ষ সাধারণত মহকুমা নিয়ামক ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নির্বাচিত প্রার্থীকে লাইসেন্স পাওয়ার আগে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয়। সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার পর নির্ধারিত শর্তাবলী মেনে আবেদনকারীর নামে ন্যায্য মূল্যের দোকান পরিচালনার লাইসেন্স জারি করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, এই লাইসেন্স সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং শুধুমাত্র শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আবেদন করা সম্ভব। সাম্প্রতিক ও সঠিক নিয়মের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট wbpds.wb.gov.in এবং সংশ্লিষ্ট মহকুমা খাদ্য ও সরবরাহ নিয়ামকের কার্যালয়ে প্রকাশিত বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুসরণ করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। এই রকম তথ্যমূলক ভিডিও জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি হিট করুন। নমস্কার, ধন্যবাদ।